মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাকা কাঁঠালের এত মজাদার পিঠা বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি তোমাদের কাছে অবাক করে দেওয়ার মতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজ পাকা কাঁঠালের ইউনিক একটি রেসিপি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর এই রেসিপিটি একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালের ভিতরে কোষগুলো ছাড়িয়ে নিচ্ছি। যখন কাঁঠালের ভিতরে কোষগুলো ছাড়িয়ে নিতে যাবে তখন অবশ্যই হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নেবে, তাহলে যে কাঁঠালের ভিতরে আটাটা থাকে সেটা কিন্তু হাতের মধ্যে লাগলেও তাড়াতাড়ি তুলে ফেলা যাবে। দেখো, এই যে কাঁঠালের কোষগুলো একটা বাটিতে তুলে নিয়েছি, আর কাঁঠালের কোষের ভিতরে যে বিচিটা থাকে সেটা কিন্তু বের করে নিচ্ছি। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়। এই বিচিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটাও কিন্তু অনেক কাজে লাগে। অনেকেই কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করে, ভাজি পছন্দ করে, আবার কাঁঠালের বিচি রান্না করেও খেতে পছন্দ করে। কাঁঠালের বিচি দিয়ে ইউনিক নাস্তা রেসিপি বানানো যায়। আমি একটি কাঁঠালের বিচি সন্দেশের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর আমি যে কাঁঠালের কোষের বিচিগুলো ছাড়িয়ে নিলাম সেটা এই যে ব্লেন্ডার জারে দিয়ে নিচ্ছি, আর ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখো, আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, এর মধ্যে কোনো রকম যেন লাঞ্চ বা দানা না থাকে। একটা বাটি নিয়ে নিলাম। এখন কাঁঠালের কোষের যে পিউরিটা থাকে সেটা এই যে বাটিতে চালনির মধ্যে ঢেলে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা চেলে নিতে হবে, তা না হলে কিন্তু এর ভিতরে যে লাঞ্চগুলো থাকে সেটা কিন্তু থাকলে যে পিঠাটা বানাবো সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এটা চেলে নেওয়ার চেষ্টা করবে। বাজারে তো এখন প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে তোমরাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার আর সহজ রেসিপি। একবার খেলে অবাক হয়ে যাবে, এই রেসিপিটা এতটাই মজা হয়। কাঁঠালের গ্রানে ভরপুর এই মজাদার রেসিপিটি, এটা যাকে খাওয়াবে সেই কিন্তু একবার খেয়ে আরেকবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটাই মজাদার আর পারফেক্ট এই রেসিপিটি। দেখো, এই যে আমি কাঁঠালের পিউরিটা বের করে নিচ্ছি, আর এই যে দেখো এর ভিতরে অনেকগুলো আঁশ রয়েছে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে বাটিতে আমি অনেকটাই বের করে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই ঘন এই কাঁঠালের পিউরিটি। এরকম ঘনই থাকবে, আর তোমরা চাইলে যখন ব্লেন্ড করবে তখন সামান্য পরিমাণের পানি দিয়ে নেবে, তাহলে কিন্তু আর এই ঘনটা থাকবে না। এখন বাটিটা আমি এক সাইডে রেখে দিব। আমি আরেকটা বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা কিন্তু সেই পরিমাণের দিয়ে নিতে পারো। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে নিয়েছি, কারণ কাঁঠালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি আছে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে চাইলে তোমরা লিকুইড দুধ নিয়ে নিতে পারো, এটা দিলেও কিন্তু পারফেক্ট হবে। আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি গুঁড়ো দুধটাই দিয়ে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কাঁঠালের পিউরিটা দিয়ে নিয়েছি, আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে কাঁঠালের পিউরির সাথে। দেখো, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিব ময়দা। তোমাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু এখানে আটা দিয়ে নিতে পারো, অথবা শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারো। দেখো, আমি এই যে ভালো করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ময়দাটা একবারে দিচ্ছি না, কয়েকবার দিয়ে তারপর মিশিয়ে নিব, এতে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে।
অবশ্যই চেষ্টা করবে কয়েকবারে ময়দাটা দিয়ে দিয়ে বানিয়ে নেওয়ার জন্য, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। হাতের কাছে থাকা ময়দা আর কাঁঠালের রস দিয়ে বানিয়ে নিতে পারো এরকম মজাদার ইউনিক নাস্তা রেসিপি। এটা সকালে বা বিকালে ঝটপট করে বানিয়ে নিতে পারো। আর এই নাস্তাটা তো চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা এমনিতেও খেতে পারো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং সোডাও এখানে দিয়ে নিতে পারো। এখন আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমার মনে হচ্ছে যে ভালোভাবে মিশানো হচ্ছে না, সেজন্য আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে পারফেক্টভাবে মেশানো হবে। আমি এর মধ্যে আরেকটা উপকরণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি দিয়ে নিতে পারো, এতে করে কিন্তু পারফেক্ট হবে। এখন তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু অনেকটাই সফট আর অনেকটাই পারফেক্ট হবে, সেজন্য। আমার ব্যাটারটা মেখে নেওয়া শেষ। দেখো কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর হালকা আছে আমি প্যানটা গরম করে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে এভাবে শেপ দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অসংখ্য ছিদ্রযুক্ত এই মজাদার কাঁঠালের পিঠার রেসিপিটি একবার দেখলে যে কেউ অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই পারফেক্টভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারবে। দেখো কতগুলো ছিদ্রযুক্ত এই পিঠাগুলো হচ্ছে, তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর একদিন বানিয়ে খাইয়ে দেখবে এই নাস্তাটা প্রতিদিনই খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়। আর এই দেখো কত সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। আর একইভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি কয়েকটা দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখো, তোমাদেরকে সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখো আমি একইভাবে কয়েকটি তুলে নিয়েছি। আর এই যে দেখো এটাও কিন্তু ভেজে নেওয়া শেষ। আর আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত আর কতটা পারফেক্ট এই পিঠা রেসিপিটি, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর খেতে যে এতটা মজাদার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই এই কাঁঠালের সময় বা কাঁঠালের সিজনে অবশ্যই এই পিঠাটা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আল্লাহ হাফেজ।